আজকের ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকের ক্লাস যারা শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকের ক্লাসের উপস্থাপনায় এবং পরিকল্পনায় আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মেকানিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3 67043 চতুর্থ পর্ব মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বপ্রথমে তোমাদের কাছে জানতে চাবো আমার এই ক্লাসটা তোমাদের কাছে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে অবহিত করতে পারো যে ক্লাসটা আসলে শোনা যাচ্ছে কিনা। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3 এর ষষ্ঠ অধ্যায়ের সিএনসি মেশিন, সিএনসি মিলিং মেশিন, সিএনসি মিলিং মেশিন। এটা মেকানিক্যালের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন এবং প্রোডাকশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন। এই মেশিনটা সচরাচর অনেক কাজে ব্যবহার করা হয়। নর্মাল ট্রেডিশনাল মিলিং মেশিন, বিভিন্ন প্রকার মিলিং, গিয়ার কাটিং, চাবির গার্ড কাটিং, এগুলাতে কাজে ব্যবহার করা হয়। স্পেশালি এই সিএনসি মেশিনের সাথে আমাদের স্পেশাল সিএনসিকে মিলিয়ে দেওয়ার জন্য সিএনসি মিলিং মেশিন ব্যবহার করা হয়, কাজকে অটোমেশনে পরিবর্তন করার জন্য। আজকের এই অধ্যায়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সাউন্ড শোনা যাচ্ছে ঠিক মতো? আজকের এই অধ্যায় নিয়ে এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা হচ্ছে সিএনসি মিলিং মেশিন, সিএনসি মিলিং মেশিনের প্রধান অংশ, সিএনসি মিলিং মেশিনের স্পেসিফিকেশন, সিএনসি মিলিং মেশিনের প্রোগ্রামিং, সিএনসি মিলিং মেশিন অপারেশনকালীন নিরাপত্তামূলক সাবধানতা। সর্বপ্রথমে আলোচনায় আসতে হবে আমাদের সিএনসি মিলিং মেশিন কাকে বলে। সিএনসি মিলিং মেশিনের কথা বলতে গেলে সর্বপ্রথম আমাকে আলোচনা করতে হবে সিএনসি সম্পর্কে। সিএনসি বলতে আমরা যা বুঝাই তা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল পদ্ধতি। সিএনসি মাল্টি ওয়ার্কিং কাজে এটা ব্যবহার করা হয়। আর মিলিং এক প্রকার মেশিনিং অপারেশন। মেশিনিং মাল্টি পয়েন্ট কাটিং টুলসের সাহায্যে এর ফ্ল্যাট এবং হেলিক্যাল তল উৎপাদনের কাছাকাছি থাকে। মাল্টি পয়েন্ট কাটিং টুলসের সাহায্যে ফ্ল্যাট এবং হেলিক্যাল তল উৎপাদনে সিএনসি মিলিং মেশিন ব্যবহৃত হয়। সম্পূর্ণ মেশিনিংকে মিলিং মেশিন সেন্টারও বলা হয়। যখন মিলিং মেশিনের সাথে সিএনসি পদ্ধতি সংযুক্ত করা হয় তখন সিএনসি মিলিং মেশিন বলে। এখানে দুইটা চিত্র দেওয়া হলো। একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিন এবং মেশিনের সাথে মনিটর আছে, এখানে সাথে কিবোর্ড আছে এবং সেখানে হুইল আছে। এখানে কাটিং টুলসকে আটকে রাখার জন্য টুল হোল্ডার আছে, টেবিল আছে এবং জবকে আটকানোর জন্য বাইস রয়েছে। সিএনসি মিলিং মেশিনের প্রধান অংশ। সিএনসি মিলিং মেশিনের প্রধান অংশের মধ্যে আছে অ্যাক্সিস বা অক্ষ, কলাম, কন্ট্রোল প্যানেল, কাটিং টুল, স্পিন্ডল, কন্ট্রোল সাপ্লাই টিউব, কুলেন্ট সাপ্লাই টিউব এবং টেবিল। এখানে গ্রাফিক্যালি বা রেখাচিত্রের মাধ্যমে অথবা পেন্সিল স্কেলের সাহায্যে তোমরা খুব সহজে যাতে আঁকতে পারো, কারণ আমাদের ক্লাস করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমরা খাতায় যেন আঁকতে পারি এবং
পরীক্ষার খাতায় যেন সঠিক আনসারটা করতে পারো। সেই জন্য দেখো খুব সহজ একটা ড্রয়িং তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ড্রয়িংটা নিজেরা খাতায় আঁকবে এবং খাতায় রাখবে। তোমরা জানো লিখতে হবে খাতায়, রাখতে হবে মাথায়। আগের যে 3D ছবিটা রয়েছে সেটা আঁকা কষ্টকর, কিন্তু এই ছবিটা আঁকা খুব সহজ। দেখো এখানে শুধু গ্রাফিক্যালি রেখা টানার মাধ্যমে এই ছবিগুলো আমরা খুব সুন্দরভাবে আঁকতে পারি। এখানে আছে আমাদের এটা টেবিল, তার উপরে কলাম, এটা ফ্রেম এবং এখানে স্প্যান্ডেল, আর এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। সিএনসি মিলিং মেশিনের প্রোগ্রামিং অফ সিএনসি মিলিং মেশিন। প্রথম ধাপে অনুমান যাচাই বাছাইকরণ, দ্বিতীয় ধাপে কোঅর্ডিনেট পদ্ধতি স্থাপন, তৃতীয় ধাপে প্রোগ্রামিং টুল পথ, চতুর্থ ধাপে নিরাপদে কাজ শেষকরণ বা এন্ড অফ সেফটি। মেশিনিং প্রিন্সিপাল অফ সিএনসি মেশিন টুলস। আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে চিন্তা করি তাহলে এখানে আছে পার্ট প্রোগ্রামিং। প্রথম কাজ হচ্ছে প্রোগ্রামিং করা। পার্ট প্রোগ্রামিং থেকে প্রসেস ট্রিটমেন্টের পরে মাল্টি কম্পিউটারে চলে গেল, মাল্টি কম্পিউটার থেকে সিএনসি সিস্টেম থেকে মেকানিক্যাল টুল বডি। এখান থেকে দেখো একটা ফিনিশিং পার্ট চলে আসছে। এখানে এরকম একটা স্টাইলের একটা আমরা জব তৈরি করছি। এবং এই প্রসেস ট্রিটমেন্ট থেকে আবার দুই ভাগে চলে গেল, একটা গেছে মাইক্রো কম্পিউটারে, আরেকটা চলে গেছে রাইটিং দ্য মেশিন প্রোগ্রামিং অফ দ্য ওয়ার্কপিসের প্রোগ্রামিংয়ের মধ্যে আরেকটা পার্ট চলে গেছে। এটা ফ্লোর চার্টটা এখানে দেখানো হয়েছে। প্রথমে কার্যবস্তুর অবস্থানকে স্থানাঙ্ক মেশিনে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কার্যবস্তুর অবস্থান স্থানাঙ্ক। কার্যবস্তুর অবস্থান স্থানাঙ্ক মেশিনের কাটিং টুল দ্বারা মেশিনের মূল স্থানাঙ্ক ব্যবস্থার সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কাটিং টুলস, এটা হচ্ছে জব। এই কাটিং টুলস যদি জবের অবস্থানটা না চিনে এবং কোনটা রেফারেন্স অ্যাক্সিস সেটা যদি না চিনে, সে কিন্তু কাজ করতে পারবে না। এই জন্য এই কথাটা বলা হয়েছে, মূল স্থানাঙ্কর সাথে তাকে যুক্ত করতে হবে। মেশিনের কাটিং টুলস এবং কার্যবস্তুর মধ্যবর্তী দূরত্ব এক্স অ্যাক্সিস নির্দেশ করতে হবে। অতঃপর মেশিনের কাটিং টুলস এবং কার্যবস্তুর মধ্যবর্তী দূরত্ব জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নির্দেশ করতে হবে। অর্থাৎ প্রথমে এক্স অ্যাক্সিস, তারপরে ওয়াই, প্রথমে এক্স, তারপরে জেড, তারপরে ওয়াই, তিনটা অ্যাক্সিসকেই পরিচিত করে দিতে হবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই যে পর্যায়ক্রমিক ধারাবাহিকতাটা, এটা মেশিনের উপরে ডিপেন্ডেন্ট। সব মেশিন কিন্তু একই রকম না, সেটাও খেয়াল রাখতে হবে। কার্যবস্তু এবং মেশিনের কাটিং টুলসের স্থানাঙ্ক সিস্টেম এবং অবস্থানের সম্পর্কটি নিশ্চিত করতে মেশিনের কাটিং টুলস কার্যবস্তুর সেটিং ডিভাইসে ব্যবহার করতে হবে। এই কার্যবস্তুর সেটিং ডিভাইসে আমরা সেটাকেও ব্যবহার করব। সরাসরি স্থাপন পদ্ধতি, সরঞ্জাম ট্রায়াল কাটিং পদ্ধতি, তারপরে সরঞ্জাম সেটিংয়ের জন্য প্রান্ত অনুসন্ধান পদ্ধতি, দুইটা পদ্ধতিতে আমরা সেটিং করতে পারি। আমরা মেশিন সেটিংয়ের জন্য যে মেশিনের ডায়াগ্রামটা, মেশিনের যে ছবিটা, এইটা কিন্তু আমি এখানে পরিষ্কারভাবে তোমাদের জন্য রেখেছি। দেখো এখানে আছে মনিটর, আর এইখানে কিন্তু মেশিনের একটা পিকচার দেওয়া আছে। মনিটরের পাশেই কিবোর্ড। আমরা ট্র্যাডিশনাল যে কম্পিউটার ব্যবহার করি সেখানে কিবোর্ডটা আলাদা থাকে, এখানে কিন্তু মনিটরের পাশেই কিবোর্ডটা একবারে ফিক্সড করা অবস্থায় আছে। এই কিবোর্ডের ভিতরে মোটামুটি প্রোগ্রামিংয়ের জন্য যতগুলা লেটার প্রয়োজন, যতগুলা সংখ্যা প্রয়োজন, সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত এবং 0, সেটা সহ এখানে রয়েছে। এবং অক্ষরও প্রায় মোটামুটি প্রোগ্রামিংয়ের জন্য যা দরকার, যেভাবে দরকার সেভাবেই সাজিয়ে দেওয়া আছে। এবং নিচে কিছু অপারেশন বাটন রয়েছে, এখানে এরর বাটন রয়েছে,
এবং নিচেগুলা অপারেশন বাটন রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ সুইচ, দিস ইজ ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচটার কাজ হচ্ছে, তো প্রোগ্রামিং করতে গিয়ে, মেশিন চালাতে গিয়ে মেশিনিংয়ের ভুল হইতে পারে, প্রোগ্রামিংয়ের ভুল হইতে পারে, যে কোনো কারণে স্টপ করতে হলে ইমার্জেন্সি সুইচে আগে পুশ করতে হবে, যাতে করে ইমার্জেন্সি আগে বন্ধ হয়, তারপরে তুমি প্রোগ্রামিং ঠিক করো, মেশিন ঠিক করো, অন্যান্য কাজ করো, সেগুলো করতে হবে। ফার্স্ট স্টেপ, প্রথম কাজটা হচ্ছে কাট ইন দ্য ট্রায়াল ইন দ্য এক্স অ্যাক্সিস। ওই যে আমরা বলছিলাম প্রথমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে পরিচয় করতে হবে। কিভাবে করব সেটা এখানে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য ক্লিয়ার দ্য করসপন্ডিং কোঅর্ডিনেট। করসপন্ডিং কোঅর্ডিনেট এই যে জবের সাথে এর টাচিং পয়েন্ট টাচ করার পরে বা একটু কর্তন করার পরে এক্স অ্যাক্সিসটা এখানে আসছে। দেখো এক্স অ্যাক্সিস আসার পরে এই অবস্থানটা এখানে ছিল একটা কিছু, কিন্তু এখানে অফসেট করার পরে সাথে সাথে এটা জিরো হয়ে গেছে। অর্থাৎ এই টুলটা যখন জবের এই প্রান্তে চলে আসবে এক্সের মান তখন জিরো, ওয়াই এবং জেডের আলাদা আলাদা মান রয়েছে, সেখানে আমরা পরে যাচ্ছি। এখন এখানে যে মানটা ছিল এখানে অফসেট কিতে চাপ দেওয়ার পরে এটা জিরো হয়ে গেছে, অর্থাৎ এই অংশটাকে আমরা জিরো করলাম। সেকেন্ড স্টেপে আমরা কাট ইন ট্রায়াল ইন another direction of x-axis of workpiece and record the value in the corresponding coordinate। অর্থাৎ এইটাকে আমরা কি করলাম, কাট ইন দ্য ট্রায়াল অ্যানাদার ডিরেকশন, অ্যানাদার ডিরেকশনে এটাকে আমরা ট্রায়াল কাট দিলাম। অর্থাৎ এক্স অ্যাক্সিসকে এখানে যখন জিরো দিলাম তখন এটাকে কাটিং করে করে নিচের দিকে নিলাম বা এইদিকে নিলাম, ডিরেকশন চেঞ্জ হলো। ডিরেকশন চেঞ্জ হলে এক্সের মান চেঞ্জ হয়ে গেছে। এক্সের মান আগে কিন্তু জিরো ছিল, এখন কিন্তু 92.5 হয়ে গেছে। দেখছো এই জায়গাটা খেয়াল করো। হ্যাঁ, এইটাকে কি করতে হবে, অফ দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড দ্য রেকর্ড দ্য ভ্যালু ইন দ্য করসপন্ডিং কোঅর্ডিনেট। এইটাকে আমরা রেকর্ড করে রাখবো একটা খাতার ভিতরে, একটা কাগজের ভিতরে অথবা মেমোরিতে, ইউর হ্যাড। ওকে, 92.5 এখানে যেটা আসছে, এখানে একটা পূর্ণ কাট দেওয়ার পরে এখানে একটা মান এসেছে, এই মানটাকে আমরা রেকর্ড করে রাখবো। কোথায় কাজে লাগবে এটা আমরা পরবর্তীতে দেখব। এখন থার্ড স্টেপ, ইনপুট হাফ অফ দ্য obtained x value in the corresponding position of tool composition। x ভ্যালুটা আমরা এখানে আমরা কি করব, অবটেইন করব। এখানে আমাদের x ভ্যালু কত আছে। ফোর্থ স্টেপে কাট দ্য ট্রায়াল ইন দ্য y axis of workplace and the clear in the corresponding coordinate। আমরা y অ্যাক্সিসটা এখন নেব, y অ্যাক্সিসের অবস্থান জিরো করার জন্য y অ্যাক্সিস নেওয়ার পরে এটাকে অফসেট দিলে সেটা আমাদের জিরো হয়ে গেল। ঠিক সেম আগের মতো ফিফথ স্টেপে কাট দ্য ট্রায়াল ইন দ্য অ্যানাদার ডিরেকশন অফ দ্য y অ্যাক্সিস অফ ওয়ার্কপিস ইন দ্য রেকর্ড অফ দ্য ভ্যালু অ্যান্ড রেকর্ড দ্য ভ্যালু অফ দ্য করসপন্ডিং কোঅর্ডিনেট। অর্থাৎ করসপন্ডিং কোঅর্ডিনেটের পরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা রেকর্ড করে রাখবো। তারপর সিক্স স্টেপে গিয়ে সেটাকে আবার ইনপুট করব আমরা অবটেন্ড ওয়াই ভ্যালুতে, সেখানে যেন নেগেটিভ নাম্বার, ওয়াই ভ্যালু অবশ্যই নিচ দিয়ে গেলে ওয়াই ভ্যালু নেগেটিভ থাকবে। দেখো এখানে কিন্তু যে ইয়েলো ব্লক করা হয়েছে, এখানে ইয়েলো ব্লকের মাধ্যমে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু নেগেটিভ নাম্বারে চলে আসছে। সেভেন স্টেপে আছে কাট দ্য ট্রায়াল ইন দ্য এক্স অ্যাক্সিস অফ ওয়ার্কপিস। আবার আমরা ঠিক এক্স অ্যাক্সিসে কাটবো, আবার ঠিক সেম ইনপুট দিব, জেড ভ্যালুকে জিরো করব, করসপন্ডিং এক্সপ্রেসে সেগুলো আবার নিব। এইভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালুকে আমাকে টুলসের সাথে পরিচয় করে দিতে হবে এবং প্রত্যেকটা টুলসের সাথে পরিচয় করতে হবে। তোমরা জানো যে নর্মাল ট্রেডিশনাল মেশিনে একটা কাটিং টুলস থাকে, বাট আমাদের সিএনসি মেশিনে কিন্তু একাধিক কাটিং টুলস থাকে, যেগুলো আমাদের একাধিকভাবে পরিচয় করে দিতে হয়। এই পরিচয় পর্বটা থাকবে টুলের সাথে জবের, এটাকে বলা হয় অফসেটকরণ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামিংটা প্রত্যেকটা ম্যানুয়ালি দেওয়ার চেয়ে
এখানে আমরা একটা স্পেশাল সফটওয়্যার ব্যবহার করব, যে সফটওয়্যারটার নাম হচ্ছে মাস্টার ক্যাম। মাস্টার ক্যাম সফটওয়্যারটা হচ্ছে একটি ক্যাড অ্যান্ড ক্যাম দ্বারাই তৈরি প্ল্যাটফর্ম। এটা জ্যামিতিক ফাংশনকে খুব সহজে অটোমেটিকভাবে এবং মেশিনিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটাকে মেশিনের ভিতরে ল্যাঙ্গুয়েজে প্রবেশ করানো হয়, যে মিডিয়ার মাধ্যমে, সেটার নামই হচ্ছে মাস্টার ক্যাম। মাস্টার ক্যামে যেতে হলে অথবা আমাদের ওয়ার্কিং প্রসিডিউরের যে ব্লক ডায়াগ্রামটা, সেইটা আমরা এখানে আলোচনা করছি। সেই আলোচনার ভিতরে আমরা ব্লক ডায়াগ্রাম হিসাবে আঁকো ড্র থেকে নেক্সট থেকে ওয়ার্ড থেকে ইনপুট ওয়ার্ড থেকে অ্যাডজাস্ট প্যারামিটার এবং ওকে। টুলপাথের থেকে আমরা টুলপাথ, মিল দ্য শেপ এবং সিলেক্ট বাই উইন্ডোজ এবং সিলেক্ট বাই রিলেভেন্ট পিকচার অফ এলিমেন্ট। তারপরে থাকবে টুলপাথ এবং অপারেশন ম্যানেজমেন্ট। মাস্টার ক্যাম সফটওয়্যার রাইটিং দ্য টুলপাথ একটা ছবি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে আমরা টুলপাথের মাধ্যমে কিভাবে রাইট করবে এবং টুলগুলা কিভাবে আসবে। আমি ABCDEF এরকম যদি লিখতে চাই অক্ষর, তাহলে সে যে পাথ ব্যবহার করে টুল লেখনের মধ্যে আসবে সেইটাই এখানে গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। যে এটা দেখো একটা পোর্শন থেকে, এখান থেকে যদি শুরু করে এখানে চলে আসবে, এখান থেকে এসে এটা কাটিং করে আবার সে ব্যাক করবে, সোজা উপরে উঠবে, উঠে আবার পিছন থেকে গিয়ে এই অংশটা করবে, আবার পেছনে চলে যাবে, আবার এখানে চলে যাবে মূল বিন্দুতে। এবং এটা হচ্ছে তার টুল পাথ। এই যে ইউলো যে লাইনটা দেখতেছো, এইগুলা হচ্ছে তার চলার পথ। পোস্ট প্রসেসিং অফ দ্য মাস্টার ক্যাম প্রোগ্রাম, সেই প্রোগ্রামিংটা এখানে দেখানো হয়েছে। টুল পাথ থেকে অপারেশন ম্যানেজমেন্ট, টুল পোস্ট অপারেশন থেকে মাস্টার ক্যাম বা ক্যাম সফটওয়্যার প্রোগ্রামিং, এক্সিকিউট দ্য পোস্ট প্রসেসিং, তারপরে এক্সিকিউট দ্য পোস্ট প্রসেসিং ওকে। সেটা দেওয়ার পরে হচ্ছে আমাদের এক্সিকিউট করার পরে সেই জিনিসটাকে আবার জবে বাস্তবায়ন করতে হবে। মেশিন থেকে কাটিং অংশে সেইটাকে পরিবর্তন করতে হবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মেশিন, সিএনসি মিলিং মেশিন নিরাপত্তামূলক সাবধানতা। সিএনসি মিলিং মেশিনের যে সাবধানতা, সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। মেশিনটি কম্পন হতে মুক্ত হওয়া উচিত। ম্যাটেরিয়ালস এবং স্টক অপারেশন এবং প্রয়োজন অনুযায়ী কাটার নির্বাচন করা উচিত। কাটিং টুলস অবশ্যই নির্মাতা প্রতিষ্ঠান সেটা সঠিক ফিট, ডেপথ অফ কাট, স্পিড ইত্যাদি নির্বাচন করবে এবং সেই অনুযায়ী আমাদেরকে নির্বাচন করতে হবে এবং ব্যবহার করতে হবে। যে জবের উপরের পৃষ্ঠতলের এলাকা প্রস্তাবিত RPM এইটা ঠিক আছে কিনা সেটাকে আমাদের নির্বাচন করা উচিত। যদি জবগুলো অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে উচ্চ মানের কুলেন্ট ব্যবহার করা উচিত এবং উন্নত মানের তেল ব্যবহার করা উচিত, যেন কোনো ক্রমে কোটেড ইনসার্ট ও অন্যান্য পদ্ধতিতে কোনো কোটেড ইনসার্ট ব্যবহার করা উচিত না। সময় স্বল্পতার কারণে আমাকে একটু দ্রুতই আগাইতে হচ্ছে। তোমরা এখান থেকে আবার এগুলাকে নোট করে নিতে পারবে খাতায় এবং সহজেই মুখস্থ করতে পারবে। সিএনসি মিলিং অপারেশনের সময়ের সাবধানতা। মিলিং অপারেশনের চলাকালে সর্বদা সতর্কতা থাকতে হবে। আধুনিক মেশিন এবং যে কোনো মেশিন চালু অবস্থায় এটার সাথে পরিচিত কিংবা অন্য কিছু সেটিং না জেনে সেটিং করা যাবে না। মেশিনের সুইচ ফাংশন সম্পূর্ণরূপে না জেনে সুইচে হাত দেওয়া যাবে না, সুইচে টিপ দেওয়া যাবে না, এগুলো ক্লিয়ার থাকতে হবে। মেশিন পরিষ্কারের সময় অবশ্যই প্রধান সুইচ বা মেন সুইচ বন্ধ করতে হবে। মেশিন পরিষ্কারের জন্য সংকুচিত বাতাস ব্যবহার করা যাবে না। ধারকবিহীন টুলস ব্যবহার করা যাবে না এবং কিছু সময় পর ভোল্টেজ এবং কারেন্ট চেক করতে হবে। আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদের জন্য যে বাড়ির কাজ হিসাবে থাকবে সিএনসি মিলিং মেশিনের কার্যপ্রণালী এবং চিত্রাঙ্কন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা ফেসবুক লাইভের মাধ্যমে আবার যদি শুনতে চাও তাহলে দক্ষতা বাতায়ন
অথবা http://skill.gov.bd.dt অথবা www.facebook.com/skill.gov.bd এই অ্যাড্রেসে ঢুকে আবারও তোমরা এই ক্লাসগুলোকে পুনরায় শুনতে পারবে, যতবার খুশি শুনতে পারবে, যতবার খুশি ডাউনলোড করতে পারবে। এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে যদি ক্লাস হওয়ার সুযোগ থাকে তাহলে আগামী ক্লাসে তোমাদেরকে নিয়ে আলোচনা করব জি কোড এবং এম কোড। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।